এই বলে তার অক্ষমতা প্রকাশ করতে শুরু করল। আপনি এইভাবে ভীষ্ম তখন বলো তার ইয়ে থেকে 5টা বাণ বার করল। ঠিক আছে, কালকে এই 5 বাণ দিয়ে আমি 5 পাণ্ডবকে সংহার করব, প্রতিজ্ঞা। না তো আমি রণক্ষেত্র চলে যাব। সে কথাটা চরের মুখে জানা গেল। চরের মুখে জানার দরকার নেই, কৃষ্ণ তো সবই জানেন, অন্তর্যামী। তবুও এখানে অভিনয় হচ্ছে তো। যুধিষ্ঠির মহারাজ খুব ভয় পেয়ে গেলেন, কি হবে কালকে, তো তাহলে আমাদের 5 জনকেই ভীষ্ম মেরে ফেলবে। কৃষ্ণকে কি সে কথা জানানো হলো, কৃষ্ণকে ডেকে আনা হলো। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি শুনেছ কি হয়েছে? ভীষ্ম 5টা বাণ নিয়েছে, সেই 5টা বাণ নিয়ে সে আমাদের 5 জনকে হত্যা করার প্রতিজ্ঞা করেছে। কৃষ্ণ বলল, ঠিক আছে, আমি অর্জুনকে নিয়ে একটু যাচ্ছি। কৃষ্ণ অর্জুনকে নিয়ে বলল, অর্জুন তুমি দুর্যোধনের কাছে যাও, দুর্যোধনের কাছে গিয়ে বলো যে যখন সে গান্ধার রাজের দ্বারা পরাজিত হয়েছিল তখন তুমি তাকে রক্ষা করেছিলে, তখন দুর্যোধন তোমাকে বলেছিল তুমি যা চাইবে ও তাই তোমাকে দেবে। তো তুমি যাও, দুর্যোধনের কাছে গিয়ে বলো যে 1 রাত্রির জন্য মুকুটটা তোমাকে দিতে। অর্জুন কেন, কি হবে? আমি পরে বলবো। অর্জুন প্রশ্ন করে না, কৃষ্ণ যা বলে তাই করবে। সে গেছে। এটাও আর একটা সুন্দর ইয়ে, যদিও দিনের বেলা ওরা যুদ্ধ করছে, রাত্রিবেলা ওদের মধ্যে কোনো শত্রুতা নেই। অর্জুন গেছে, দুর্যোধন আপ্যায়ন করেছে, আরে অর্জুন বসো, এসো। কি ব্যাপার বলো তো, এত রাত্রে হঠাৎ তুমি কেন এলে? অর্জুন বলল যে দেখো, তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যে ওই সময় কাম্যক বনে যখন আমরা ছিলাম যে তুমি, আমি যা চাইবো তুমি আমাকে দেবে। হ্যাঁ হ্যাঁ, তো মনে আছে, খুব মনে আছে, বলো কি চাই? তোর মুকুটটা দেবে? হ্যাঁ নাও। দুর্যোধন মুকুটটা দিয়েছে, মুকুটটা নিয়ে ফিরে এসছে। কৃষ্ণ তুমি মুকুটটা পড়ো। গিয়ে ভীষ্মের শিবিরে গেছে। ভীষ্মের শিবিরে গিয়ে অন্ধকার তো, ভীষ্মদেব শুধু মুকুটটা দেখে করেছে, দুর্যোধন এসেছে। দুর্যোধন কি ব্যাপার, কি চাই তোমার, এত রাত্রে কেন? আমাকে বললেই পারতে, আমি আসতাম, তুমি তো রাজা, তোমার আসার দরকার ছিল না। না, একটা আমার একটা সংকল্প, একটা মনে একটা চিন্তা জেগেছে, মনে একটা আশা জেগেছে। আপনি তো বলছেন 5টা বাণ পাণ্ডবদের হত্যা করবে, তো আমি চাই যে ওই 5টা বাণ আপনি আমাকে দিয়ে দিন, আমি ওই বাণগুলো দিয়ে আমি পাণ্ডবদের হত্যা করব। ভীষ্ম কোনো কিছু না বলে ভাবলো যে হয়তো আমার ওকে বিশ্বাস করছে না যে আমি ওদের মারবো এই 5 বাণে। ঠিক আছে, নিয়ে নাও। সে 5টা বাণ নিয়ে কাকে দিল? রাখে কৃষ্ণ। তখন ভীষ্ম, তখন কৃষ্ণ তার দর্শন দিলেন। ভীষ্ম রেগে গেল, তুমি এইভাবে প্রতারণা করে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করালে। ঠিক আছে,
আমিও প্রতিজ্ঞা করছি কালকে আমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করব। ভীষ্ম কি কৃষ্ণ কি প্রতিজ্ঞা করেছিল? অস্ত্র ধারণ করবে না। ভীষ্ম বলল ঠিক আছে, আমি তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়ব, তুমি ওই তোমার প্রতিজ্ঞা, আমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করব। এইভাবে তার পরের দিন ভীষণ যুদ্ধ হলো। সেই যুদ্ধে ভীষ্ম এমন ভাবে অর্জুনকে আর কৃষ্ণকে ভারাক্রান্ত করে তুলেছিল, বিশেষ করে অর্জুন বেড়ে উঠছে না। তা দেখে কৃষ্ণ রথ থেকে লাফিয়ে নেমে একটা ভাঙা রথের চাকা তুলে নিয়ে সে এগিয়ে ছুটে গেছে ভীষ্মকে মারবার জন্য। কৃষ্ণের হাতে রথের চাকা কি? কৃষ্ণের হাতে রথের চাকা সুদর্শন চক্র। অর্জুন ছুটে গিয়ে কৃষ্ণের পা ধরে রেখেছে। না, কৃষ্ণ কি করছো তুমি? বলেছো যে তুমি অস্ত্র ধারণ করবে না। ভীষ্ম তার অস্ত্র ফেলে দিয়ে দাঁড়িয়েছে, মারো কৃষ্ণ। এটাই তো জীবনের চরম পরিণতি, তোমার হাতে মৃত্যু। কিন্তু অর্জুন কৃষ্ণকে নিরস্ত করে। এভাবে ভীষ্ম কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ করল। কৃষ্ণ ছলনা করে ভীষ্মের প্রতিজ্ঞা রাখতে দিল না, রক্ষা করতে দিল না। কৃষ্ণ তেমন দুর্যোধন বা ভীষ্ম তেমনই প্রতিজ্ঞা, কৃষ্ণের প্রতিজ্ঞা এভাবে ভঙ্গ করালো। নবম দিন কৃষ্ণ অর্জুনকে বলল চলো ভীষ্মের কাছে গিয়ে জিজ্ঞাসা করি কি করে ওকে মারা যায়। জিজ্ঞাসা করলো, ভীষ্ম বলল হ্যাঁ, একভাবে কেবল আমাকে মারা যাবে। এই যে শিখণ্ডী, শিখণ্ডী পূর্বজন্মে ছিল অম্বা, নারী। সে আমাকে আমার মৃত্যুর কারণ হওয়া ইয়ে করে সে তার দেহত্যাগ করেছিল। যেহেতু শিখণ্ডী পূর্বজন্মে নারী ছিল, তাই আমি নারীর সামনে থাকলে আমি অস্ত্র নিক্ষেপ করি না। ব্যাস, জেনে গেল। পরের দিন শিখণ্ডীকে নিয়ে যুদ্ধ, শিখণ্ডীকে সামনে রেখে যুদ্ধ করবে। যুধিষ্ঠির মহারাজ বলল না, এটা অন্যায়, এটা হবে না। কৃষ্ণ তাকে বোঝালো যেটা হওয়ার সেটা হবেই। শিখণ্ডী এই জন্য এসেছে, ওই জন্যই ওর জন্ম হয়েছে। আর ভীষ্মকে না ফেলতে পারলে যুদ্ধ জয়ের আশা নেই। অতএব ভীষ্মকে তখন কৃষ্ণের প্ররোচনায় অর্জুন শিখণ্ডীকে নিয়ে রথের সামনে রেখে যুদ্ধ করতে গেল। শিখণ্ডীকে দেখে ভীষ্ম আর অস্ত্র ধারণ করল না। তখন অর্জুন আর শিখণ্ডী দুজনেই বানে বানে ভীষ্মকে আঘাত করে, তোমরা তো জানোই, ভীষ্ম রথ থেকে পড়ে গেল। এতগুলো বাণ তার দেহ ভেদ করে চলে গেছে, তার সারা দেহ ভেদ করে বাণ বিদ্ধ হয়েছে। সে যখন পড়লো, কোথায় পড়লো? সরসজ্জায় পড়লো, বাণের শয্যায়। মাটি স্পর্শ করলো না ভীষ্ম। পরের দিন সকাল কৌরব পক্ষ একেবারে বিমর্ষ হয়ে পড়লো। ভীষ্ম এইভাবে ভীষ্মকে তারা হারালো। পরের দিন সকালে তারা ভীষ্মদেবকে দেখতে গেছেন সরসজ্জায় শায়িত। তখন ভীষ্মদেব বললেন, আমাকে একটু, আমার তৃষ্ণা পেয়েছে খুব, আমার একটু জল ধর, আমার একটু জল লাগবে। সঙ্গে সঙ্গে সোনার ভৃঙ্গারে করে জল আনা হলো। ভীষ্মদেব বললেন, ভোগের সময় নহে মরণের কালে। মৃত্যুর সময় ভোগের সময় নয়। এই জল আমি চাই না, যা অর্জুনকে ডেকে আনো। সঙ্গে সঙ্গে অর্জুনকে
ডাকা হলো, এরা সবাই এলেন, কৃষ্ণ এলেন। ভীষ্মদেব বললেন, অর্জুন আমি তৃষ্ণার্ত, আমি শীতল জল পান করতে চাই। তখন অর্জুন কি করলো, তার বাণ নিয়ে সে পৃথিবী ভেদ করে পাতাল থেকে গঙ্গা ভগবতীর জল নিয়ে জল উঠতে থাকলো ওখান থেকে, আর সেই জল আপনা থেকে ভীষ্মের মুখে পড়তে লাগলো। ভীষ্ম তখন দুর্যোধনকে বললো, দেখো এইটি হচ্ছে অর্জুনের শৌর্য, এইরকম কাজ কি করতে পারে? ভীষ্ম বললো, মাথাটা ঝুলে আছে, শরীরটা তো ইয়ে আছে, মাথাটা ঝুলে আছে, মাথাটা আনবার একটু ব্যবস্থা করতে পারো? সঙ্গে সঙ্গে দুর্যোধন অনেক বালিশ টালিশ নিয়ে এসেছে। কৃষ্ণ বললেন, ভীষ্ম বললেন, না এটা আমি চাই না। অর্জুনকে বললো, অর্জুন তুমি এর ব্যবস্থা করো। অর্জুন 3টে বাণ নিক্ষেপ করে তার উপরে ভীষ্মের মাথা খাওয়ার ব্যবস্থা করলেন। তখনও ভীষ্ম বারবার দুর্যোধনকে বলল যে, দুর্যোধন ওদের রাজ্য ফিরিয়ে দাও, অনর্থক এত সৈন্য ক্ষয় হচ্ছে, এত সৈন্যের মৃত্যু হচ্ছে, অনর্থক কেন এইভাবে জীবন সংহার হচ্ছে, রাজ্য ফিরিয়ে দাও। তখন অর্জুন তবুও রাজি, দুর্যোধন তবুও রাজি হল না। দুর্যোধন, সে সম্বন্ধে বলা হচ্ছে দস্যু যে ধর্মের কাহিনী শোনে না, বাংলা সরল বাংলায় বলা হয় কি, চোরে না শোনে ধর্মের কাহিনী, ধর্মের কথা এ শোনে না। এইভাবে ভীষ্মদেবের পতন হলো। তখন কৃপাচার্যের মন্ত্রণায় দ্রোণাচার্যকে সেনাপতিত্বে বলা হলো। দ্রোণাচার্য এইভাবে সেনাপতি হলেন। এই দ্রোণাচার্যের সময় একদিন দ্রোণাচার্যকে দুর্যোধন ইয়ে করছে, যত আমাদের সৈন্য ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা যুদ্ধে জিততে পারছি না, আপনারা কি করছেন, কি সেনাপতিত্ব করছেন, এইভাবে দ্রোণাচার্যকে ইয়ে দিচ্ছে। তখন দ্রোণাচার্য বলল, ঠিক আছে, কালকে আমি যুধিষ্ঠিরকে ধরে আনবো, প্রতিজ্ঞা করল। তখন কৃষ্ণ এই শুনে যুধিষ্ঠির মহারাজ আতঙ্কিত হয়ে গেছে। দ্রোণাচার্য তো প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হয় না, তো কালকে যদি আমাকে বন্দি করে নিয়ে যায় তাহলে আমাদের পরাজয় হবে, কি করি কি করি। কৃষ্ণ তখন আশা দিল যে দ্রোণাচার্য কি, এরকম শত শত হাজার হাজার দ্রোণাচার্য যদি আসে তোমাকে কেউ বন্দি করতে পারবে না। আবার সেই রাখে কৃষ্ণ মারে কে, বিশ্বাসটা বাড়ছে কি এই কথাগুলো শুনে? তাহলে কি করবে? কৃষ্ণের উপর নির্ভর করে থাকবে? খুব ভালো। সেদিনও দ্রোণাচার্য ব্যর্থ হলেন, যুধিষ্ঠিরকে আনতে পারলেন না। এমন ভাবে ভীম এবং অর্জুন যুধিষ্ঠিরকে রক্ষা করলো, দ্রোণাচার্য তার কাছেও আসতে পারল না। তারপরের দিন দ্রোণাচার্য ঠিক করলো, ঠিক আছে, আমি চক্রব্যূহ রচনা করব এবং সেই চক্রব্যূহের দ্বারা এমনই যে পাণ্ডব সৈন্য আমি সমস্ত ধ্বংস করব। এখন চারদিকে এরকম অবস্থা, অর্জুন চলে গেছে সংসপ্তদের সঙ্গে যুদ্ধ করতে আরেকদিকে, আর একদিকে দ্রোণাচার্যের এই চক্রব্যূহের দ্বারা পাণ্ডব সৈন্য একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে।
এখন এই চক্রব্যূহ ভেদ করতে কেবল অর্জুনই জানে কিভাবে এই চক্রব্যূহ অতিক্রম করা যায়। অভিমন্যু তখন বলল, আমি জানি, আমি চক্রব্যূহতে ঢুকতে পারি, হ্যাঁ, কিন্তু আমি বেরোতে পারি না। কেন, কিরকম? যে আমি যখন ওর মায়ের গর্ভে ছিলাম তখন একদিন অর্জুন আমার মাকে এই চক্রব্যূহের কথা বলছিল। তো চক্রব্যূহ কিভাবে ঢুকতে হয় সেটা মা শুনেছিল, তারপরে মা ঘুমিয়ে পড়েছিল। তাই জন্য আমি চক্রব্যূহ কিভাবে ঢুকতে হয় সেটা জানি, কিন্তু বেরোবার পথটা আমি জানি না। তখন অভিমন্যু কে যুধিষ্ঠির আশ্বাস দিলেন, ঠিক আছে তুমি যাও, তোমার সঙ্গে সঙ্গে আমরা যাব, ওদের ভেদ করে আমরা ঢুকে যাব, তারপরে আমরা ওদেরকে বিধ্বস্ত করব। কিন্তু সেদিন এমনই এক অবস্থা যে জয়দ্রথ কে সেই চক্রব্যূহের দ্বার রক্ষার জন্য রাখা হল। অভিমন্যু ঢুকে গেছে, চক্রব্যূহের দ্বার রক্ষা করছে জয়দ্রথ। মনে আছে শিবের কাছে জয়দ্রথ কি বর লাভ করেছিল? একদিনের জন্য সে 4 জন পাণ্ডবকে পরাস্ত করবে, অর্জুন ছাড়া। অভিমন্যু তো চক্রব্যূহের মধ্যে ঢুকে গেল, কিন্তু ভীম, যুধিষ্ঠির কেউ ঢুকতে পারল না। অভিমন্যু একাকী যুদ্ধ করছে, এমন ভাবে যুদ্ধ করছে যে সকলকে ধ্বস্ত বিধ্বস্ত করে দিচ্ছে, কেউ তার সামনে টিকতে পারছে না। কৌরব সৈন্য একেবারে হাজারে হাজারে ওর হাতে মারা যাচ্ছে, এমনই দুর্ধর্ষ বীর। যুধিষ্ঠির দুর্যোধন বলল যে করেই হোক ইয়ে করো, নিরস্ত করো। তখন 7 মহারথী একত্রে মিলিত হয়ে অভিমন্যুকে আক্রমণ করল। তবুও অভিমন্যু তাই 7 জনের বিরুদ্ধে যুদ্ধছে। কর্ণ তার ধনুকটাকে কেটে দিল। সে তখন তার খড়গ নিয়ে সকলকে কাটতে লাগলো, খড়গটাও কেটে দিল। তখন সে একটা রথের চাকা নিয়ে তুলে সেটা দিয়ে করতে লাগলো। 4 দিক থেকে বাণ বর্ষণ হচ্ছে, কিন্তু কেউ তাকে পরাস্ত করছে। অবশেষে সেই চক্রটাকেও কেটে দেওয়া হলো। নিরস্ত অবস্থায় অভিমন্যু যুদ্ধ করছে কেবল হাত দিয়ে। সেই যুদ্ধে সেই দিন অভিমন্যু কৌরবদের অর্ধেক যে সৈন্য ধ্বংস করে ফেলেছিল। তারপরে মানে বাণের আঘাতে অভিমন্যু মাটিতে পড়ে গেল। তখন দুঃশাসনের পুত্র এসে তাকে গদাঘাতে তার মাথায় আঘাত করল। এইভাবে অভিমন্যুর পতন হল। অর্জুন যখন ফিরে এলো তখন সে সমস্ত সংবাদ পেল। অন্যায় রণে এইভাবে 7 জন মহারথী, 7 মহারথী, দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা আদি সকলে এইভাবে একাকী এই 16 বছরের বালকটিকে তারা হত্যা করল। সকলে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল। যুধিষ্ঠির মহারাজ মাথা ইয়ে করে বিলাপ করছেন যে আমি ওকে বললাম যেতে, আমি বলেছিলাম, আমি ওকে আশ্বাস দিয়েছিলাম যে আমরা গিয়ে ওকে রক্ষা করব, আমরা ওর সঙ্গে থাকবো, কিন্তু ওই বালকটিকে একাকে আমি এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। এই শোক, এই ইয়ে তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। এইভাবে কাঁদছে। অর্জুন তখন প্রতিজ্ঞা করল যে জয়দ্রথের জন্য তোমরা ওখানে ঢুকতে পারোনি চক্রবর্তী, অতএব কাল আমি জয়দ্রথকে সংহার করব।
যদি আমি জয়দ্রথকে সংহার না করতে পারি, তাহলে দিনান্তে আমি আগুনে প্রবেশ করি আমার প্রাণ বিসর্জন দেব। অর্জুন প্রতিজ্ঞা করল। সকলে যখন এইভাবে শোক করছিল, তখন ব্যাসদেব এসে বললেন পূর্বের কাহিনী। গর্গমুনি এক সময় চন্দ্রদেবের চন্দ্রলোকে গিয়েছিল। চন্দ্রদেব তখন তার রমণীদের নিয়ে এমনই উন্মত্ত হয়েছিলেন যে গর্গমুনিকে যথাযথভাবে সম্ভাষণ করেনি। তখন গর্গমুনি তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি মর্তলোকে গিয়ে মনুষ্য জন্মগ্রহণ করো। তখন চন্দ্রের চেতনা ফিরে আসে, সে গর্গমুনির পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা করে। গর্গমুনি তখন বলেছিল, ঠিক আছে, তুমি কেবল 16 বছরের জন্য তুমি সেখানে যাবে, এবং এই 16 বছরের মধ্যে তোমার বীরত্বের ঘোষণা চারদিকে ছড়িয়ে পড়বে। তুমি অর্জুনের পুত্র এবং কৃষ্ণের ভগ্নীর সন্তান হয়ে তুমি যাবে, এবং এই আজকের দিনটিতে তার 16 বছর পূর্ণ হয়েছিল, তাই চন্দ্রলোকে তার ফিরে যাওয়ার সময় এসে গিয়েছিল। তাহলে দেখতে পাচ্ছ, একদিক দিয়ে আমরা দেখছি যে ঘটনাটা দুঃখদায়ক, কিন্তু আরেক দিকে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রকৃত কারণটি কি। যেমন আরেকটা তোমরা দেখেছো যে ভীষ্মের কথা মনে আছে, 7 জন বসু তারা জন্মের পরেই ফিরে আসবে, কিন্তু আমাদের এই দৃষ্টিভঙ্গিতে কি দেখছি, জন্মের সঙ্গে সঙ্গে গঙ্গা তাদের জলে ভাসিয়ে দিচ্ছে। কি ভয়ঙ্কর নৃশংস কার্য। আর অষ্টম বসুটি দেবব্রত, ঠিক আছে, ওকে রক্ষা হলো, মানে পৃথিবীতে বেশ কিছুদিন থাকতে হবে। তারপরে বাবা ওকে আশীর্বাদ করলো, তোমার ইচ্ছা মৃত্যু হবে, থাকার ব্যাপারটা আরো বেশি সিকিউরড হলো। তো এইভাবে আমাদের আমরা যদি সবই যখন একটা প্রশস্ত পরিবেশে দেখি, অর্থাৎ অতীত, ভবিষ্যৎ, বর্তমান, এই 3টে কালের পরিপ্রেক্ষিতে যখন দেখি, তখন আমাদের ব্যাপারটা অনেক বোধগম্য হয়, বুঝতে পারি আমরা ঠিক মতো। তো এইভাবে অভিমন্যুর পতন হলো। অর্জুন প্রতিজ্ঞা করলো যে পরের দিন জয়দ্রথকে যদি সংহার না করতে পারে, তাহলে সে আগুনে প্রবেশ করে তার জীবন ত্যাগ করবে, দেহ ত্যাগ করবে। কৌরব পক্ষ নেচে উঠল, যে কোনই হোক ইয়েকে রক্ষা করতে হবে, অভিমন্যুকে রক্ষা করতে হবে, জয়দ্রথকে রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে পারি, যদি না মারতে পারে অর্জুন, তাহলে তাহলে অর্জুন তার প্রতিজ্ঞা বিফল হওয়ার ফলে সে আগুনে দেহত্যাগ করবে। প্রচন্ড যুদ্ধ হলো, সকলে জয়দ্রথকে রক্ষা করছে, জয়দ্রথের কাছে কেউ যেতে পারছে না, সমস্ত সৈন্য দিয়ে জয়দ্রথকে রক্ষা করা হচ্ছে। তখন কৃষ্ণ কি করলো, এক সময় তার সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিল। সকলে মনে করলো সূর্য অস্ত গেছে, তারা জয়ধ্বনি তুলল যে সূর্য অস্ত গেছে, সূর্য অস্ত গেছে, আজকে অর্জুন এখন প্রাণ বিসর্জন দেবে। আগুন জ্বালানো হলো, সকলে অর্জুনের এই ইয়েতে দেখতে এলো, আর জয়দ্রথ এলো। তখন কৃষ্ণ সুদর্শন চক্র সরিয়ে দিল, সূর্য আবার প্রকাশিত হলো, আর অর্জুন তখন তার এক বাণে জয়দ্রথের মাথাটা কেটে, জয়দ্রথের পিতা বৃদ্ধক্ষেত্রের একটা ইয়ে ছিল, উনি হিমালয়ের তপস্যা করছিল, জয়দ্রথের পিতা। তো ও একটা বর দিয়েছিল জয়দ্রথকে যে যদি কেউ তোমার মাথাটা মাটিতে ফেলে, সঙ্গে সঙ্গে তার মাথাটা শতভাগে বিভক্ত, খণ্ড খণ্ড হয়ে যাবে।
কৃষ্ণ সে কথাটা অর্জুনকে বলেছে। আর অর্জুন কি করলো, সেই বাণের দ্বারা সেই মাথাটা নিয়ে ফেললো যেখানে বৃদ্ধক্ষত্র জয়দ্রথের বাবা তপস্যা করছিল। হঠাৎ দেখে তার কোলের উপরে কিছু পড়েছে, সঙ্গে সঙ্গে লাফ মেরে উঠেছে, ব্যাস মাথাটা মাটিতে পড়ে কার মাথা চূর্ণ বিচূর্ণ হলো? জয়দ্রথের পিতার মাথা চূর্ণ বিচূর্ণ হলো। রাখে কৃষ্ণ। ভীম কি প্রতিজ্ঞা করেছিল? যে ধৃতরাষ্ট্রের 100 পুত্রকে সে হত্যা করবে। সেই দিনের যুদ্ধে ভীমসেন ধৃতরাষ্ট্রের 10 পুত্রকে সংহার করল, 10টি পুত্রকে সংহার করল। তারপরের দিন 20, তারপরের দিন 30, তারপরের দিন 50, তারপরের দিন 8 জন। কটা হলো? 10 আর 20-তে 10, 20, 30, 30 আর 50-এ 30 আর 50-এ, আর তারপরে দিন 8 না 10, আচ্ছা 10-এর দিন, 10-এর পরে 30, প্রথম দিন 10, তারপরে দিন 30 জন, তারপরের দিন 50 জন, 90 জন, তারপরে দিন 8 জন। কেবল বাকি রইল 2 জন, দুর্যোধন আর দুঃশাসন। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মুখে এসব শুনছে, হাহাকার করতে লাগলো, কি সর্বনাশ হলো, আমার 98 পুত্রের মৃত্যু হলো, কিন্তু কি করা যাবে? তো তোমাদের নিজেদেরই এটা কারণ। তুমি তো সঞ্জয় সাথে বারবার ওকে বলছিল যে মহারাজ আপনাকে তো বারবার বলা হয়েছিল, জন্মের সময়ই বলা হয়েছিল এই পুত্রকে ত্যাগ করুন, আপনি করলেন না। পুত্রের যে সমস্ত অন্যায় আচরণ সেগুলো আপনি সব সময় প্রশ্রয় দিয়ে গেছেন, এবং কিভাবে আপনারা পাণ্ডবদের নির্যাতন করেছেন তার ফল কি ভোগ করতে হবে না? ভীমের প্রতিজ্ঞা তো ভঙ্গ হওয়ার নয়। এদিকে কর্ণ তখন সেনাপতি হয়েছে। আচ্ছা, দ্রোণাচার্যের মৃত্যু, দ্রোণাচার্যের মৃত্যুটা খুব ঘটনাক্রমে। দ্রোণাচার্য এমন ভাবে যুদ্ধ করছে, কিছুতেই দ্রোণাচার্যকে পরাজয় করা যাচ্ছে না, হাজার হাজার পাণ্ডব সৈন্য ধ্বংস হচ্ছে। কৃষ্ণ তখন অর্জুনকে বলল যে দেখো, দ্রোণাচার্যের হাতে যতক্ষণ অস্ত্র আছে দ্রোণাচার্যকে বধ করা যাবে না। আবার এদিক দিয়ে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছে দ্রোণাচার্যকে বধ করার জন্য। তাহলে একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? কোনো না কোনো ক্রমে দ্রোণাচার্যের হাত থেকে অস্ত্রটাকে, দ্রোণাচার্যের হাত থেকে দ্রোণাচার্য হাতে থেকে অস্ত্র ফেলে দিতে হবে, এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে হবে। কি করে করা যায়? যদি দ্রোণাচার্য যদি শোনে যে অশ্বত্থামার মৃত্যু হয়েছে, তাহলেই দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করে। তাহলে অশ্বত্থামা তো একদিক দিয়ে অমর, তাহলে ওকে কি করে ওর মৃত্যু ঘোষণা করা যায়? ঠিক আছে, একটা হাতি আছে, তার নাম অশ্বত্থামা। ভীম, তুমি ওটা গিয়ে মেরে এসো। ভীম গিয়ে এক নিমেষের মধ্যে সেই হাতিটাকে মেরে ফেলল। তখন কৌরব পাণ্ডব পক্ষে ধ্বনি উঠল, অশ্বত্থামা মরে গেছে, অশ্বত্থামা মরে গেছে। দ্রোণাচার্য
তো আশ্চর্য হলো, অশ্বত্থামা মরে গেছে। তো তিনি যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করেন, যুধিষ্ঠিরকে সত্যি অশ্বত্থামা মারা গেছে? কৃষ্ণ তখন শিখিয়ে দিয়েছে যুধিষ্ঠির মহারাজকে যে তখন তোমাকে জিজ্ঞেস করবে, তখন তুমি বলবে অশ্বত্থামা হত ইতি গজ, আর যখন অশ্বত্থামা হত বলবে তখন আমি শঙ্খ বাজিয়ে দেব। রাখে কৃষ্ণ, তখন আমি শঙ্খ বাজিয়ে দেব। তাই হলো। দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির সত্যি কি অশ্বত্থামা মারা গেছে? যুধিষ্ঠির বলল, হ্যাঁ, অশ্বত্থামা হত এই ইতি গজ, শঙ্খধ্বনি হলো। দ্রোণাচার্য শুনতে পেলেন না, তখন হাতের অস্ত্র ফেলে দিলেন। তখন ধৃষ্টদ্যুম্ন এসে তার মাথাটা কেটে ফেলল। দ্রোণাচার্যের মৃত্যু হল। এখন কর্ণ সেনাপতি হল। কর্ণ তো মহাবীর, কর্ণ সেনাপতি হয়েছে। ইন্দ্র এখন ঠিক করলেন যে কর্ণকে তো যতক্ষণ ওর গায়ে কবচ রয়েছে, বর্ম রয়েছে, তার জন্মজাত বর্ম, তখন কর্ণকে কেউ সংহার করতে পারবে না। তো ইন্দ্র এক ব্রাহ্মণের বেশে গেল। কর্ণর আবার একটা সুখ্যাতি ছিল, দানবীর কর্ণ। কোন ব্রাহ্মণ এসে যদি তার কাছে কিছু চাইতো, তখন তিনি সেটা প্রত্যাখ্যান করতেন না। ব্রাহ্মণ বেশে এসে ইয়ে করলো, যে ইন্দ্র বলল, কর্ণ বলল, কি চাই বলুন, আমি কি দিতে পারি আপনাকে? তোমার এই কবচটা আমাকে দিয়ে দাও। কর্ণ কি করলো, এমনিতে যদিও দেখা যাচ্ছে তার এত দুরাত্মা, কর্ণ দুরাচারী, দুষ্ট, সব সময় কুমন্ত্রণা দিচ্ছে বিয়েকে, দুর্যোধনকে, কিন্তু তার একটা প্রচন্ড গুণ এরকম, সত্যবাদী এবং দানবীর। এই তার যে কবচটা তার শরীরের সঙ্গে সহজাত, সেটা ছুরি দিয়ে সেই কবচটা কাটলো, তার মাংস থেকে কবচটা কেটে বাদ দিয়ে সেই কবচটা দিল। ইন্দ্র তখন বললো, তুমি এরকম একটা বস্তু দান করলেন, তুমি আমাকে। কর্ণ তখন বুঝতে পেরেছিল ইন্দ্রই এসেছিল মন বেশি। তো বলল যে, কর্ণ তখন বলল যে, হ্যাঁ, আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে আপনি ওই বাণটা দিন, যেই বাণটা অপ্রতিহত, ওটা যার বিরুদ্ধে ত্যাগ করা হবে, তার মৃত্যু হবেই হবে, অব্যর্থ। ইন্দ্র সেটাও দিলেন। কর্ণ ভালো, ঠিক আছে, আমার কবচ তো তুমি নিলে, এখন আমি এই বাঁধে অর্জুনকে মারব। কিন্তু সেদিন ঘটোৎকচ এমন ভাবে যুদ্ধ করতে লাগলো। ঘটোৎকচের কথা মনে আছে তো? হ্যাঁ, ওর ভীম আর হিড়িম্বার পুত্র। ঘটোৎকচ মহাবীর, কৌরব সৈন্য ধ্বংস হয়ে যাচ্ছে একেবারে। তো দুর্যোধন কর্ণকে বলছে, কর্ণ কিছু একটা করো একে। তো কর্ণ বলল, যে আমি তো, দুর্যোধন, আমি তো শুনেছি তোমার কাছে একটা বাণ আছে, যে বাণ অব্যর্থ। কর্ণ বলল, হ্যাঁ, এটা আমি রেখে দিয়েছি অর্জুনের জন্য। আরে অর্জুনের জন্য তো সময় থাকবে না, এ তো আমাদের শেষ করে দেবে, এর হাত থেকে আগে রক্ষা পাই। তখন কর্ণ সেই বাণটা ত্যাগ করলো ঘটোৎকচের উদ্দেশ্যে। যেই বাণ দিয়ে অর্জুনকে হত্যা করার উদ্দেশ্য ছিল, সেই বাণটা এখন প্রয়োগ হলো ঘটোৎকচের বেলায়। আবার এবার রাখে কৃষ্ণ। এভাবে দ্রোণাচার্যের মৃত্যু হলো। ভীমের সঙ্গে দুঃশাসনের প্রচন্ড যুদ্ধ হলো। সেই যুদ্ধে এক সময় ইয়েকে পরাভূত করে মাটিতে ফেলে দিয়েছে দুঃশাসনকে। তখন ভীম একটা খড়গ নিয়ে তার বুকটা চিরে ফেলল। আর যখন
তার রক্ত উঠলে দেখে ভীম সেটা পান করতে লাগলো। পান করে বলছে যে এই রক্তের কি স্বাদ, এটা মায়ের দুধের থেকেও সুস্বাদু, এটা অমৃতের থেকেও সুস্বাদু। কেন? এই যে প্রতিজ্ঞা করেছিল এই যুদ্ধে দুঃশাসনের রক্তপান করবে, এই দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিচ্ছে তারা এইভাবে। সকলে দেখলো আশ্চর্য হয়ে যে কিরকম ভাবে ভীম রাক্ষসের মতো রক্তপান করছে। কিন্তু এটাই ওদের কর্ণের মৃত্যুর। আর এদিকে তারপরে কর্ণের সঙ্গে যুদ্ধ হচ্ছে, অর্জুনের যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হতে হতে এক সময় কর্ণের রথের চাকা বসে গেল। ওই এত সৈন্য মারা গেছে যে তাদের রক্তে জমিটা কর্দমাক্ত হয়ে গেছে, কাদা হয়ে গেছে, রথের চাকাটা ঢেপে গেল। কর্ণ রথের চাকাটা, রথ থেকে নেমে চাকাটা তোলার চেষ্টা করছে, রথটাকে তোলার চেষ্টা করছে। কৃষ্ণ তখন অর্জুনকে বলল, অর্জুন হত্যা করো ওকে। অর্জুন বললেন, না, নিরস্ত অবস্থায় আমি ওকে হত্যা করতে পারি না। কৃষ্ণ বললেন, নিরস্ত? ধর্ম? দ্রৌপদীকে যখন এইভাবে লাঞ্ছনা দিয়েছিল তখন ধর্ম কোথায় ছিল? এই যখন এইভাবে দুর্যোধনের প্ররোচনা দিয়েছিল দ্রৌপদীকে দুঃশাসন যেন চুলে ধরে রাজসভায় নিয়ে আসে, তখন কোথায় ছিল? এইভাবে কৃষ্ণ অর্জুনকে উত্তেজিত করতে লাগলো। তখন অর্জুন সেই দিনের কথা স্মরণ করে তার বাণ নিয়ে কর্ণকে সংহার করল। এইভাবে 17 দিনের যুদ্ধ হয়ে গেল। সেই দিনের যুদ্ধে শল্যকে সেনাপতি করা হলো। সেই শল্যকেও যুধিষ্ঠির মহারাজ সংহার করলেন। তখন দুর্যোধন একাকি, সব কৌরব সৈন্য সব হয়ে গেছে, কেবল 4 জন বাকি আছে, অশ্বত্থামা, কৃপাচার্য আর কৃতবর্মা আর অর্জুন আর দুর্যোধন। দুর্যোধন তখন গিয়ে একটা হ্রদে, দৈপায়ন হ্রদে গিয়ে সেই হ্রদের নিচে চলে গেল, লুকিয়ে রইল। একটা ব্যাধ এসে খবর দিল যে এইভাবে এই জায়গায় দুর্যোধন লুকিয়ে আছে। দুর্যোধনকে খুঁজছে সকলে, তো এসে বললো যে আমি এরকম দেখেছি, ওই হ্রদের জলে প্রবেশ করেছে। তখন কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে নিয়ে সেখানে গেলেন এবং ভীম দুর্যোধনকে তিরস্কার করতে লাগলো। কাপুরুষের মতো এখন রণভঙ্গ দিয়ে লুকিয়ে আছে। তখন ভীম এইভাবে বলাতেই বারবার বলতে লাগলো, সেটা শুনে দুর্যোধন বেরিয়ে এলো, বললো আমি শ্রান্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম ওখানে। কৃষ্ণ বলল যে দুর্যোধন, তুমি এখনো কেবল 5টা গ্রাম যদি ওদের দিয়ে দাও তাহলে ওরা সন্তুষ্ট হয়ে যাবে। দুর্যোধন বলল, না, আমি যে প্রতিজ্ঞা করেছি বিনা যুদ্ধে নাহি দেব সুচ্চগ্র মেদিনী, আমার প্রতিজ্ঞা অক্ষুণ্ণ থাকবে। তখন কৃষ্ণ প্রস্তাব দিল, আচ্ছা এই 5 জনের মধ্যে যে কোনো একজনকে তুমি বেছে নাও যুদ্ধ করার জন্য, এবং তাকে যদি পরাজিত করতে পারে তাহলে সমস্ত পাণ্ডব সৈন্য তোমার কাছে পরাজিত হয়ে যাবে। দুর্যোধন স্থির করলো ভীমকে। এটা ওদের বীরত্বের লক্ষণ, ভীমের সঙ্গে। কেন ভীমের সঙ্গে সে কেবল যুঝতে পারে, ভীমই কেবল তার সঙ্গে যুঝতে পারে। সে প্রচন্ড গজা যুদ্ধ আরম্ভ হল। এই সময় বলরামও সেখানে ফিরে এলেন। বলরাম চলে গিয়েছিলেন যুদ্ধের আগে, এখন তিনি তীর্থ পর্যটন করে তিনিও এসেছেন। সে প্রচন্ড যুদ্ধ হচ্ছে। সেই গদা যুদ্ধে দুর্যোধন অত্যন্ত কৌশলী।
ওর ইয়েতে কৌশলেও খুব পারদর্শী, কিন্তু ভীম তার বলে পারদর্শী। তার ভীমের বল আর দুর্যোধনের কৌশল, এইভাবে গদা যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে পরাস্ত করতে পারছে না। প্রচন্ড ভাবে আরেকজনকে আঘাত করছে, হতে 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 যে একজন কিছুতেই ইয়েকে পরাভূত করতে পারছে না, তখন কৃষ্ণ ভীমকে মনে করিয়ে দিল যে তার প্রতিজ্ঞার কথা, উরুভঙ্গ করবে। তখন ভীম এমন একটা ইয়ে নিল, যার ফলে দুর্যোধন লাফিয়ে উঠল। যখন সে লাফিয়ে উঠল, তখন তার এক গদার আঘাতে তার উরু ভঙ্গ করে মাটিতে ফেলে দিল। তখন ভীম গিয়ে তার বাঁ পা দিয়ে তার মাথায় পদাঘাত করল। যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ক্রোধান্বিত হলেন। ভীম, এ কি অন্যায় কাজ তুমি করলে? যাই হোক, দুর্যোধন রাজা, একে তুমি এইভাবে অপমান করলে। দুর্যোধনকে যুধিষ্ঠির মহারাজ ভীমকে এইভাবে তিরস্কার করতে লাগে। এদিকে বলরাম অন্যায়ভাবে দুর্যোধনকে পরাস্ত করা হয়েছে, বলরাম অত্যন্ত ক্রোধান্বিত হলেন। সে তার লাঙল নিয়ে ভীমকে আক্রমণ করতে যাচ্ছে। আর বলরাম যদি আক্রমণ করে, বলরাম কে তার সামনে দাঁড়াবে? কিন্তু রাখে কৃষ্ণ, বলরাম পর্যন্ত ব্যর্থ হয়ে গেল। কৃষ্ণকে বলল, দেখো, ভীম প্রতিজ্ঞা করেছিল, যখন এইভাবে দ্রৌপদীর অপমান হয়েছিল, দুর্যোধন তার উরু দেখে দ্রৌপদীকে আহ্বান করেছিল তার উরুতে বসার জন্য। এরকম একটা অন্যায় আচরণ, বিভৎস কুৎসিত আচরণ, তার জন্য এইরকম একটা প্রতিজ্ঞা করাটা কি স্বাভাবিক নয়? আর সে যে প্রতিজ্ঞাটা করেছে, সে প্রতিজ্ঞাটা পালন করবে কিনা? ও তো অন্যায় ভাবে তো করেনি, ও প্রতিজ্ঞা রক্ষার জন্য এটা করেছে, সুতরাং এটা ন্যায়সঙ্গত। দ্রৌপদীকে এর নির্লজ্জের মতো সে ডেকে ইয়ে করেছেন না, তার উদ্দেশ্য উন্মোচন করে, এসো এখানে এসে বসো। কি অসৎ আচরণ! আর তাছাড়া মৈত্রেয় ঋষিও দুর্যোধনকে অভিশাপ ছিল যে তোমার উরু ভঙ্গ করে ভীম তোমার প্রাণনাশ করবে। এইভাবে কুরুক্ষেত্র যুদ্ধের প্রায় সমাপ্তি হলো। এটা ঠিক সমাপ্তি নয়, প্রায় সমাপ্তি। এরপরে ইয়েতে এসে আমি আরো কিছুটা বলবো। এর পরের অনুষ্ঠানটা আমাকে বলা হয়েছে অনেকগুলো অন্যান্য রকমের অনুষ্ঠান আছে, সুতরাং সেই জন্য আমি আর ইয়ে করব না, বেশিক্ষণ ক্লাস দেব না, পরের বিকেলের ক্লাসটা। যাই হোক, আজকে শেষ দিন। যারা অনুষ্ঠানে আয়োজন করেছে তাদের কতগুলো ইয়ে রয়েছে। তোমরা, আমার খুব ভালো লাগছে তোমরা কত মনোযোগ দিয়ে শুনছো। আমি এই জন্য এখন বুঝতে পারছি সেমিনার কি বিষয় নিয়ে দেব। তবে এই ধর্মের কাহিনী শুনে লাভ হয়, লাভ হচ্ছে, তাই না? আমরা কি বুঝতে পারছি? কৃষ্ণের শরণ নিলে আর কোনো ভয় নেই। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরে।